হাড় কাঁপানো সব সত্য ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটি। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। মাঝে মাঝে বাস্তবতা কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। সেদিন রাস্তার সেই নিস্তব্ধতা যা উপহার দিয়েছিল তা আজও আমার রক্ত হিম করে দেয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের এই হাড়হিম করা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন বাংলাদেশের আবু সুফিয়ান শিহাব। এটি কোনো গল্প নয়, তার জীবনের এক অন্ধকার সত্য। সালটা ছিল 2019। কনকনে শীতের রাত। আমাদের এলাকায় তখন ব্যাডমিন্টন খেলার ধুম চলতো। সন্ধ্যার পড়াশোনা শেষ করেই আমি ছুটে যেতাম খেলার মাঠে। খেলা শেষ হতে হতে রাত 11টা বেজে গেল। মোবাইল হাতে নিয়ে দেখি ইনিস9টা মিসড কল। বুকটা ধক করে উঠলো। দ্রুত বাড়িতে ফোন করে জানালাম, মা আমি এখনই আসছি। চারপাশ একদম শুনশান। কুয়াশার চাদরে ঢাকা রাস্তা দিয়ে আমি ধীর গতিতে বাইক চালাচ্ছিলাম। হঠাৎ কোনো কারণ ছাড়াই বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, কনকনে শীতের মাঝে হঠাৎ একটা তপ্ত গরম বাতাসের ঝাপটা আমার গা দিয়ে বয়ে গেল। সাথে সাথে কুয়াশা যেন জাদুর মতো মিলিয়ে গেল। নিস্তব্ধতার মাঝে শুধু আমার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে একটা জীর্ণ ঝুপ। কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার আত্মা শুকিয়ে গেল। একজন লোক নিবিষ্ট মনে একটি সাদা ধবধবে কাফনের এই যে ভাই, শুনতে পাচ্ছেন কি? বাইকটা কি এই কবরস্থানের সামনেই নষ্ট হইতে হলো? আপনি জানলেন কি করে? এত রাতে এই মরণ রাস্তায় কেন এসেছো? এখানে যে একবার থামে সে আর ফেরে না। কথা শেষ হওয়ার আগেই ঝুপড়ির মোমবাতিটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। পকেট থেকে ভয়ে হাত কাঁপছিল। পকেটে থাকা গ্যাস লাইটটা জ্বালালাম, কিন্তু আলোর শিখা বাড়তই আমার চিৎকার বেরিয়ে আসছিল, কোথায় সেই ঝুপড়ি? আমি পাগলের মতো বাইকের দিকে দৌড়ালাম। আর চোখে তাকিয়ে দেখলাম, ভয়ে আমি সেখানেই জ্ঞান হারাই। যখন চোখ মেললাম দেখলাম আমি রাস্তার পিচের উপর শুয়ে আছি। মোবাইলটা চালু করে দেখি রাত 4টে বাজে। কোনো সিগন্যাল নেই, কোনো নেটওয়ার্ক নেই। আমি মরিয়া হয়ে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বাইক উঠছে না। হঠাৎ পেছনে খটখট শব্দ। তাকিয়ে দেখি সেই বিভৎস দৃশ্য। আল্লাহু আকবার! ঠিক সেই মুহূর্তে মসজিদের আজান ভেসে এলো। আজানের শব্দ শোনার সাথে সাথে আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। বাতাসের বেগে বাইক চালিয়ে বাড়ির সামনে এসে পৌঁছলাম এবং সেখানেই জ্ঞান হারালাম। When I regained consciousness, I found myself on the hospital bed. সুস্থ হওয়ার পর আমাদের এলাকার ইমাম সাহেবকে সব খুলে বলি। তিনি গম্ভীর হয়ে বললেন, শিহাব, তুমি কোনো সাধারণ ভূতের পাল্লায় পড়োনি, তুমি এক ভয়ঙ্কর পিশাচের হাতে পড়েছিলে। ফজরের আজান না হলে সেই পিশাচ তোমার প্রাণ কেড়ে নিত। এই পানি পড়াটা খেয়ে নাও, আর মনে রেখো